ভালো করে বিস্তারিত আলোচনা করি। জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ, কয় রাকাত পড়বেন? কমপক্ষে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ। এইরকম কোন নামাজ নেই, ভালো করে শুনে রাখেন। আছে কি নামাজ? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে, জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। 2 রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবলাল জুমা, জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এই মর্মে এটা মনে করা যে জোহরের আগে যেমন 4 রাকাত সুন্নাত আছে, ওই রকমই আমি জুমার আগে 4 রাকাত সুন্নত পড়ছি, এটা ভুল তরিকা। এইরকম কিছু নেই। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন, আর না হলে 2 করে পড়ে সালাম ফিরেন। আপনি 4 পড়েন, 6 পড়েন, কখনো 8 পড়েন, 10 পড়েন, 2 পড়েন, যা পড়বেন তাই পড়েন। এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইফতাসালা, যে ব্যক্তি গোসল করলো জুমার দিন, সুম্মা আতাল জুমাতা, তারপরে জুমায় আসলো, ফাসাল্লামা কুদ্দিরা লাহু, তারপরে যা তার ভাগ্যে জুটলো নামাজ পড়লো। মা কুদ্দিরা লাহু, ভাগ্যে যা জুটলো নামাজ পড়লো, মানে যতটা পারলো। সুম্মা আনসাতা, তারপরে চুপ থাকলো, হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতি, যতক্ষণ খুতবা চললো নীরব হয়ে খুতবা শুনলো। সুম্মা ইউসাল্লি মাহু, তারপর ইমামের সাথে নামাজ পড়লো, গফিরা লাহু, তার গুনাহ মাফ করা হবে। মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হবে। আর শুধু তাই নয়, আর কিছু ফাও দেওয়া হবে। বলছে ওয়া জিয়াদাতু সালাসাতে আইয়াম, বা ফাদলু সালাসাতে আইয়াম, অতিরিক্ত বোনাস দেওয়া হবে, আরো 3 দিনের গুনাহ মাফ। তাহলে 7 দিন হইলো, আর তার সাথে সাথে আরো 3 দিন, 10 দিনের গুনাহ মাফ হবে। কি করলে? গোসল করে আসলেন, জুমা মসজিদে আসলেন, যা পারলেন নামাজ পড়লেন, খুতবা শুনলেন, জুমার ফরজ নামাজ পড়লেন, তাহলে এই 10 দিনের গুনাহ মাফ হবে সামনের দিকে। হাদিস সহিহ মুসলিমের হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এইরকমই কাছাকাছি হাদিস। জুমার দিনে যে গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, তারপরে তেল লাগালো, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আও মাসসা মিন তিবিন, খুশবু সুগন্ধি ব্যবহার করলো, সুম্মা রাহা, তারপরে আসলো, ফালাম ইউফাররিক বাইনা ইসনাইন, 2 জনকে সরতে বললো না, কাউকে একটু সরো ভাই, একটু সরো ভাই, একটু সরো ভাই, হাতের ইশারায় হোক বা কথা বললে হোক, কোনো কিছু করলো না। ফাসাল্লামা কুতিবা লাহু, তার ভাগ্যে যা লেখা আছে নামাজ পড়লো। তাহলে বোঝা গেল যে নামাজের এখানে পরিমাণ নির্দিষ্ট নেই। 2 রাকাত সর্বনিম্ন, আর 4, 6, 8, 10, 15, 20, যা মানে বেজোড় নয়, জোড়। দিনে কোনো বেজোড় নেই, এইরকম কোনো বেজন নাই, কিন্তু জোড়া নামাজ 2 করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন। সুম্মা ইযা খারাজাল ইমাম, তারপরে ইমাম যখন বেরিয়ে আসলো, আনসাতা, চুপ থাকলো, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এখানে আছে তার এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী হাদিস। এখন জুমার আগের নামাজের পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কে আপনার হাদিস শুনুন। জুমার পরে কয় রাকাত নামাজ পড়বেন? জুমার পরে, এদিকের ভাইরা বলেন, এদিকে জিজ্ঞেস করেন। জুমার আগে 4 রাকাত, 2 রাকাত। জি হ্যাঁ, 2 রকম হাদিস আছে, দুটাই ঠিক, তাই না? মসজিদে পড়লে 4 পড়া ভালো, আর বাড়িতে এসে, বাসায় এসে যদি পড়েন তাহলে 2 পড়েন, তাহলে 2 রকমই সুন্নত আমল হবে। এখন এই মর্মে 2-1টা হাদিস শোনায় আপনাদেরকে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু কানা ইযা সাল্লাল জুমআতা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন জুমার নামাজ শেষ করতেন, ইনসারাফা, বাড়িতে চলে আসতেন, ফরজ নামাজ পড়ে, জুমা পড়ে বাড়ি চলে আসতেন। ফাসাজাদা সাজদাতাইন ফি বাইতি, তারপরে বাড়িতে এসে 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা কালা, তারপরে বলতেন তার ছাত্রদেরকে, কানা রাসূলুল্লাহ ইয়াসনাউ যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এইরকমই আমার মতোই করতেন, তার মতোই করলাম আমি। জুমাটা পড়ে চলে আসতেন, বাড়িতে এসে কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত নামাজ। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে আমলগত সুন্নাত। আর তারপরে শোনেন, এটা সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, যেটা সহিহ মুসলিমে রয়েছে। কালা রাসূলুল্লাহ, ইযা সাল্লা আহাদুকুমুল জুমাতা, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে, ফালিউসাল্লি বাদাহা আরবান,
তখন সে যেন জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে নাই। কত রাকাত পড়ে? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, উক্তি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বে? 4 পড়বে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? বাড়িতে এসে 2 রাকাত পড়া। দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সবচাইতে ভালো। যেই দিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন, বাসায় এসে কত রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন? 4 পড়বেন। 2 পড়া জায়েজ আছে, কিন্তু 4 পড়বেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতুল আমল হবে। আবু দাউদে আরো হাদিস রয়েছে, আবু হুরায়রা বলছেন আমারানা রাসূলুল্লাহ আন নুসাল্লিয়া বাদাল জুমআতি আরবান, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন জুমার পরে যেন আমরা 4 রাকাত নামাজ পড়ি। সুতরাং জুমার পরে 4 রাকাত মসজিদে যদি পড়েন তো ভালো। এতে থেকে অনেক ওলামারা বলেছেন যে ঘরে নামাজ পড়া বেশি ভালো সুন্নত নফল, না মসজিদে পড়া ভালো? দেখেন, ঘরে 2 রাকাত পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মসজিদে পড়লে 4। তাহলে বোঝা গেল যে মসজিদের চাইতে দ্বিগুণ সওয়াব পাওয়া যায় কমপক্ষে কোথায়? ঘরে।